রিওয়ান তো দেখো সকাল সকাল ঐশ্বর্যকে একটু সাজিয়ে দিয়েছি, আর কেমন লাগে সবাই একটু কমেন্ট করে জানিও। মেয়েটার ভীষণ শরীর খারাপ, তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছো কেন এই বছর ভিডিও বানালে না। তো শুধুমাত্র এই কারণে ওর শরীরটা না ভালো না, তো আমি সময় পাইনি ভিডিও করার, আর ওরও ভিডিও করবো সেটাও আমি পারিনি। আর এই সকালবেলা একটু বায়না করছে, সবাইকে দেখছে তাই একটু সাজতে চাইলো। তো আমি একটা যে হোয়াইট কালারের চুড়িদার আর হচ্ছে প্যান্ট করে দিয়েছি, চোখটোগুলো দেখো না পুরো বসে গেছে মেয়েটা, আমার গুল্লু বাচ্চাটা। তবুও তোমরা জানাও ঐশ্বর্যকে কেমন লাগছে। ভালো লাগছে ভাবি তোমাকে, বলো তো? হ্যাঁ, ওর কাছে ওকে খুব ভালো লাগছে, সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ। আর তারপরে ঐশ্বর্য একটু রিলস করলো, যে রিলসটা তোমরা সবাই দেখতে পেয়েছো, তোমরা অনেকে কমেন্ট করছো খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর নেচেছে। ওর শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, দেন তারপরেও এত সুন্দর নেচেছে, এটাই হচ্ছে কথা। আর ওর সাজার আগ্রহটাও ছিল, একটু সাজবে গুজবে অনেকদিন ধরে ইচ্ছে ছিল। তো যাই হোক, ও সেজেওছে আর সুন্দর করে, কিন্তু মুডটা একদমই ভালো ছিল না, প্রতিটা মুহূর্ত ঘ্যান ঘ্যান করে গেছে আর হ্যাঁ হ্যাঁ করে গেছে। যাই হোক, তো নেচেছে, আনন্দ করেছে, এইটুকুই হচ্ছে ভালো। আমি আর খুব সুন্দর নেচেছি, তোমার শরীরটা ভালো ছিল না, আর মা আমাকে খুব সুন্দর সাজিয়ে দিয়েছিল, আর আমি স্ট্যান্ডে গেছিলাম। তাই? আর কোথায় গেছিলে? আমি খুব মজা করেছি স্ট্যান্ডে। শরীরটা ভালো থাকলে আরেকটু মজা করতে পারতে, বল ভাবি? হ্যাঁ, শরীরটা একদম ভালো ছিল না। আমি প্রচুর ভালো নেচেছি। তারপরে আমি একটু ভিডিও করলাম, একজন আমার পলার কালেকশন দেখতে চেয়েছে, তো সেগুলোই শেয়ার করলাম তোমাদের সঙ্গে। অনেকে আমার পলার কালেকশন দেখতে চেয়েছে, আমার পলাগুলো দেখতে ভালো লাগে, তো সেই কারণে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি অ্যাকচুয়ালি। তো সব প্রথমে দেখে এই পলাটা একটু এখানে উঠে গেছে, পাত উঠে গেছে। তো দেখো কেমন করে দেখো এই পলাটা এরকম পরে, মানে পাতের উপরে, এটা বুঝতে পারছো কিনা জানি না। দেখো ডিজাইনটা ক্লোজ করে দেখাই, একদম পাতের উপরে হালকা, শুধু এখানের এইটা উঠে গেছে, আমার আঠাটা এটা লাগাতে হবে, পিনটা ভেঙে গেছে। তো আর তখন দেখায় এই একটা পলা, পেস্টিং পলা, এটা আমার এটা হচ্ছে পেস্টিং পলা। এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর, আর পুরো পুরো ওয়ার্ক করা, এটা মানে কোথাও বাদ নেই, আর দেখতে বেশ সুন্দর লাগে। এই পেস্টিং পলা মানে পেটি পলা থেকে পেস্টিং পলাগুলো দেখতে বেশি সুন্দর লাগে, আমার তো খুব ভালো লাগে। আর এই পলাটা যেটা আমার হাতে রয়েছে, দেখো ছোটো 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 ফুল করা, এটা আমি সবসময় পরি, এটাও পরছিলাম কিন্তু এটা ভেঙে গেছে বলে এটা আমি আবার ঠিক করবো, দেন তারপর আবার ওটা পরবো। তো এই হচ্ছে আমার পলার কালেকশান। তো 3 জোড়া পলা আপাতত রয়েছে এখানে আমার কাছে, আর নেই, তো সেগুলো তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম, তাও বলেছো তাই, নাহলে দেখাই না খুব একটা শোনার জিনিস। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও, আর যদি কোনো রিকোয়েস্ট ভিডিও থাকে তাহলে অবশ্যই জানিও, আমি দেখানোর চেষ্টা করবো তোমাদের। তো আমরা এখন যাচ্ছি ছাদে, আর ছাদে যাবো ফ্ল্যাট তুলতে, আমাদের বাড়ির ফ্ল্যাটটা। তো মামা মেয়ে দৌড়েছে, ওই যে দুজনে উঠছে, একজন গেঞ্জি করতে উঠছে। চলো, কাঠি কোথায়? ওই লাঠি, লাঠিতে পাইপটা আছে, নইলে বড়ি লাগবে না। গুল্লু গুল্লু মামা, মাটিতে নড়িয়ে নেবো বাবাটা। এবারে অনেকের বাড়িতেই ফ্ল্যাগ তোলা হয়ে গেছে, আমরা মনে হয় বাকি আছি। কি রোদ্দুর! আর তোমাদের দেখায় আমাদের অ্যাকোয়ারিয়ামটাকে না আমরা এখানে সেট করেছি, কারণ এই মাছের খাবারে এত গন্ধ বেরোচ্ছিলো, আমার ভীষণ মাথা যন্ত্রণা করছিল, সেই কারণে আমরা এখানে অ্যাকোয়ারিয়ামটাকে সেট করে দিয়েছি। আর আমার মাম্মার লুকটা তোমরা সবাই দেখেছো, এই যে মাম্মার লুকটা দেখো, মাম্মা হাতে ব্যান্ড কোথায় দেখি, পরো ওটা, হাতে ব্যান্ড নিয়ে এসছে পাপা কিনে, ওই যে রাস্তার ফ্ল্যাগটা তুলছে বাবাই, ওনা সেট করছে, ফ্ল্যাগ তুলছে না, সেট করছে। হে বতন বতন মেরে আবাদ রহে তো। আর এইদিকে ঐশ্বর্য দেখো বড় একটা পতাকা নিয়ে নিয়েছি, এই পতাকাটা আমাদের বাড়ির পতাকা, মানে আমরা প্রতি বছরই টানাই, তো ওটা উড়াচ্ছিলাম, একটু ভিডিও করে নিয়েছি আর তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। আর খুব সুন্দর নেচেছিলাম।
হ্যাঁ একদম। তারপর তোমাদের দাদা ভাই ওখানে আমাদের ভারতের পতাকাটা টানাচ্ছে, আর এই যে আমি ওখানে দাঁড়িয়ে রয়েছি, ঐশ্বর্য কিন্তু মন্দিরের ভিতর ছিল। তারপর আমরা পতাকাটা টানালাম এবং আমাদের পাড়ায় যে পতাকাটা ছিল ওই পতাকাটাও আমরা টানালাম, মানে উত্তোলন করা হয়েছিল। দেন তারপর ওখানে আমাদের এখানে খাতা, বই খাতা সবাইকে দেওয়া হয়েছিল, মানে বই খাতা না সরি, খাতা, পেন, বিস্কুট। আর আমাদের বাড়িতে তো আমরা কিছু দিইনি, এটা হচ্ছে ন্যাচারাল ব্যাপার। তো এত হাওয়া হচ্ছিলো যে কি বলবো, বাঁধতেই পারছিলো না, বাসটা পড়ে যাচ্ছিলো। আর যখন হাওয়াটা বন্ধ হয়ে যাচ্ছিলো তখনই শুধু দইটা বাঁধতে পারছিলো। আর ফোনটা আমি কেন জানি না এরকমভাবে সেট করেছিলাম, দেখতে পাচ্ছিলাম না রোদ্দুরে, কিন্তু দেখো কি সুন্দর উঠছিল। দেন পতাকাটা উল্টে গেছিলো বলে আমি আবার হরকৃষ্ণকে বললাম, ও আবার ওদিকে ঠিক করছিল। তারপর আমরা চলে গেছিলাম স্ট্যান্ডে। দেখো ঐশ্বর্য এইটুকু গলি দিয়ে কিন্তু ঢুকে গেছে, কিন্তু আমি ভাবছিলাম আমি এইটুকু দিয়ে কী করে ঢুকবো। আর যেহেতু আমি শাড়ি পরেছিলাম, ওর বাবা নেই টপকে চলে গেল। দেন তারপর অনেক কষ্টে আমিও টপকে না নিচ দিয়ে গোলে ঢুকেছিলাম। আর ঐশ্বর্য ভেতরে গিয়ে দেখো কি করছে, এখানে ও ঝুলন্ত দেবী হয়ে গেছে, ঝুলছে, কিন্তু ওর মানে আর একটা রড আগাতে পারছে না। ওরা সবাই দেখছিল, যতবার ঝুলছে ততবারই কিন্তু ওই একটাই ঝুলছে, আবার চলে আসছে। দেখো আবার গেল, আবার ঝুলছে, ওই একটাই ঝুলছে, ঝুলে লাফ দিয়ে নিচে নেমে যাচ্ছে। ও আর একটা রড আগাতেই পারছে না। আমি ওকে বারবার বলছিলাম যে বাবা আরেকটা যা, সবাই ওরাও বলছিল যে আর একটা সামনেরটা ধর, কিন্তু ধরবে না। ও এত ভীতু না, তোমরা ভাবতে পারবে না। দেন তারপর আমি ওকে গিয়ে বললাম চল আমি একটু হেল্প করি, তুমি ওই সামনের রডটা ধরো। তো ও ধরলো না, কিন্তু যাই হোক এই সময়টা ওকে একটু ভালো লাগছিলো, মুড ফ্রি লাগছিলো, কারণ ওর এমনি শরীর খারাপ, সকাল থেকে ভীষণ ঘ্যান করছিলো, ভীষণ কাজ ছিল। যাই হোক, তো এই জায়গাটা বেশ একটু হাসছিলো বলে একটু দেখেও শান্তি, এই জন্য স্ট্যান্ডে নিয়ে এসেছিলাম ঘোরার জন্য। আর এদিকে দেখো আমাদের এখানে বাজনা যাচ্ছে, মানে সবাই জাতীয় সঙ্গীতের বাজনা বাজাতে তাছাড়া স্ট্যান্ডে কিন্তু প্রচুর লোকজন ছিল। আমরা কিন্তু ওর আগে যাইনি, কারণ ওর সুন্দর শরীরটা ভালো ছিল না বলে আমরা আগে যেতে পারিনি। ও ছোটো পার্কেই ঢুকে গেছি, মানে এই পার্কটাতে ছোটোদের, আর ঢুকে ওখানেই থেকে ওখান থেকে বেরিয়ে গেছি। রোদ্রে মেঘে নিতে চাইছিলাম না, কারণ যেহেতু হেলথটা খারাপ। দিন তারপর দেখি এখানে গান হচ্ছে, তো চলো গানটা তোমাদের একটু শোনাই। কি সুন্দর দেখো বয়স্ক মানুষরা, ঠাকুমারাই হবে অবশ্যই, কি সুন্দর গান করছে। আমরা দাঁড়িয়ে দুজনে মিলে একটু দেখছিলাম এবং ভিডিও করছে বা লাইভ করছিল, বেশ ভালো লাগছিল। চলো যাবে দাদা বাবা, গাড়ি নিয়ে আসবে তারপর তো রাইডাররা যাচ্ছে। ওই রাইডাররা যাচ্ছে, চলো। আর তারপর ওর পাপাও চলে এলো, আর আসার পর আমরা একটু দেরি না করে ওখান থেকে বেরিয়ে গেলাম, কারণ আজকে প্রচণ্ড রোদ্দুর ছিল। আর ঐশ্বর্য রোদ লাগলে যদি আরও শরীরটা খারাপ হয়ে যায়, সেই কারণে আমি আর চাপে নিইনি, বাইকে করে চলে এসেছি আমি আর ঐশ্বর্য। আর তোমরা চোখ মুখ দেখলে বুঝতে পারবে যে ও কতটা শরীর খারাপ লাগছিল, মানে ভীষণ ভেবেছিলাম এবছর একটু রাধা সাজাবো, কিন্তু সেটাও সম্ভব হয়নি, ওর শরীরটা খারাপের কারণে সেটাও সম্ভব হয়নি। তো যাই হোক, ভালো করে সাজতে পারেন। আর এখন ওর ঘুম পাচ্ছে, আর আজকে দুপুরবেলা গিয়ে এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল যে তোমাদের কি বলবো, জাস্ট খেয়েছে আর মানে শুয়েছে মাত্র ঘুমিয়ে পড়েছে। এরকম ওষুধ কোনোদিনই করে না। আমরা তো এইভাবে সেলিব্রেশন করলাম 15ই আগস্ট ঘুরে ফিরে। তোমরা কেমনভাবে সেলিব্রেশন করলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও।